হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। নিউ ইয়র্কে নাকি ডিমের দাম বেড়ে গেছে, তাও আবার পচা ডিমের, মানে এক্সপায়ার্ড যত ডিম আছে নিউ ইয়র্কে এগুলির দাম বেড়ে গেছে। সাধারণত এক্সপায়ার্ড ডিম তো কেউ কিনে না, পচা ডিম তো কেউ কিনে না। আজকে একটু ডিম নিয়েই আলোচনা করব। তার আগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, নোটিফিকেশন, ব্লা 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 এগুলি করে নেন। গতকাল একটা বিয়ার জিনিস দেখলাম, যেখানে ইউনুস সাহেব, স্যার ইউনুস, তার 4জন বডিগার্ড, 5জন বডিগার্ড বা 6জন বডিগার্ড নিয়ে গেছেন ঠিকই, কিন্তু আমেরিকাতে মানে নিউ ইয়র্কে ল্যান্ড করার পরে স্যার পিছনের দরজা দিয়ে পালিয়েছেন, আর বাকি যারা তার বডিগার্ড তাদেরকে বিপদের বুকে ঠেলে দিয়েছেন। অর্থাৎ বিপদ বলতে কি, মানে স্যার তো জানতেন যে আমেরিকায় উনি ল্যান্ড করবেন এবং আমেরিকাতে যারা সাধারণ বাংলাদেশি আছেন তারা বেসিকলি হচ্ছে তাদের জন্য ওয়েট করছেন এবং থেরাপি দিবেন বা প্রতিবাদ করবেন, তাদেরকে টেররিস্ট বলে ডাকবেন, যেগুলি আমি গতকালই বলেছিলাম। এবং দেখলাম যে এগুলি ঠিকই হয়েছে, কিন্তু স্যার ইউনুস পিছনের দরজা দিয়ে তলা দিয়ে বের হয়ে গেছেন, আর বাকি যে 4-5 জন ছিল, যেমন ফখরুল সাহেব, তারপরে জামাতের যে টেররিস্ট, যে জঙ্গি সন্ত্রাসী ছিল, জঙ্গি সন্ত্রাসীদের গ্রুপ, মোটামুটি ওই নর্মাল ওয়েতেই বের হতে গিয়েছিল, পাবলিকের হাতে ধরা খেয়েছে। পাবলিক হাতে ধরা গিয়ে পাবলিকের রোশানলে পড়েছে, পাবলিক রেগে আছে তাদের উপরে, কারণ তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তাদেরকে ডিম মেরেছে, পচা ডিম মেরেছে। তাদের যে রাগ আছে সেটা দেখানোর চেষ্টা করেছে অত্যন্ত ভদ্রভাবে দেখানোর চেষ্টা করেছে। এই পচা ডিম খাওয়ার পরে আবার নতুন করে কাহিনী হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে যারা তাদের সাঙ্গপাঙ্গ আছে, মানে ঢাকায় বা বাংলাদেশে তাদের সাঙ্গপাঙ্গ আছে, তারা এখন উল্টাপাল্টা কথা বলছে। তারা বলছে যে এগুলি এটা কাজটা ভালো হয় নাই, এগুলি দেউলিয়াত্ব প্রমাণ করে অ্যান্ড অল দ্যাট। লেট মি রিমাইন্ড ইউ যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের যত লোকজন আছে জেলের ভিতরে, ওদেরকে জেল থেকে আনা নেওয়া করতে প্রতিদিন মবের শিকার হচ্ছে, প্রতিদিন ডিম, জুতা সবই নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে প্রচুর প্রচুর অত্যাচার করা হচ্ছে। তখন এই ডাবল স্ট্যান্ডার্ড কোথায় ছিল? সুশীল সমাজ দেখলাম এই ডিম নিক্ষেপ, মানে ওই কি বলে, জামাতের জঙ্গি একজন টেরোরিস্ট সন্ত্রাসীকে মানে ডিম মেরেছে, সন্ত্রাসীরা ওখানে গিয়েছে বলে প্রতিবাদ করেছে, তাও আবার সাধারণ মানুষ। আপনারা সুশীল যারা আছেন তারা এখন ওইটা নিয়ে প্রতিবাদ করছেন। তখন প্রতিবাদ করেন নাই যখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পাথর মারা হচ্ছে, মব ক্রিয়েট করে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে কোর্টের মধ্যে, জেলের মধ্যে, তখন কই ছিলেন? দেশে দেশে ঘুরে ঘুরে, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আপনারা যেভাবে বাংলাদেশের নাক কাটাচ্ছেন, সারি নিউজ যে বিভিন্ন দেশে যাচ্ছেন, সাথে সন্ত্রাসী জঙ্গি নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের একটা মার্কেটিং করছেন যে বাংলাদেশে একটা সন্ত্রাসী দেশ, দুনিয়ার সবাইকে দেখাচ্ছেন। আপনারা কি মনে করেছেন যে এমনি এমনি পার পেয়ে যাবেন, এমনি এমনি হবে, এমনি এমনি এভাবে? আপনারা এটা চিন্তা করেন যে বিদেশে এই অবস্থা, দেশে যদি কোনোদিন এই সময়টা আসে তখন কি হইতে পারে? আর তাছাড়াও স্যার ইউনুস, আমি বুঝলাম না আপনি এত বড় একজন নোবেল পুরস্কার বিজয়ী হয়ে এই জঙ্গি এদেরকে নিয়ে ঘুরছেন কেন? বডিগার্ড নিয়েছেন ভালো কথা, কিন্তু নিজের সাথে রাখেন নাই কেন? নিজে তো ঠিকই সেফলি বের হয়ে গেছে, ওদিকে ফখরুল সাহেবকে করেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটা ডিফারেন্স দেখাই আপনাদেরকে। আমেরিকাতে সাধারণ বাংলাদেশিরা এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের এগেনস্টে প্রতিবাদ করছিল, হ্যাঁ, 2-4টা ডিমও মেরেছে, তখন খেয়াল করবেন যারা করছে এগুলি, তারা বলছে যে ওই যে তাসলিম যারা, যে এনসিপির যে আছে, তার গায়ে যেন না লাগে, তাকে যেন কেমন কোনো কিছু না করা হয়, তাকে যেন কোনো কিছু বলা না হয়, মানে রেসপেক্ট ফর উইমেন। ওয়াও, দিস ইজ দ্য ডিসেন্সি। এই ডিসেন্সিটা মানে এটা আওয়ামী লীগের পক্ষে আমাদের লোকজনের কাছে আছে, এই ডিসেন্সি কারো কাছে নেই। এরপরে হচ্ছে ফখরুল সাহেব ওখানে ছিল, ফখরুল সাহেবকেও কিন্তু কেউ গালি দেয় নাই, মানে একজন সিনিয়র পলিটিক্যাল লিডার, সে বিএনপির, কিন্তু তাকেও কেউ গালি দেয় নাই, উনাকেও কেউ একটা খারাপ কথা বলে নাই। ডিম মারা তো দূরের কথা, চাইলে পারতো। ওখানে আমি দেখেছি, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, লাইভে দেখেছি যে ওই বাথরুমে যাওয়ার স্যান্ডেল নিয়ে হাজির ছিল, মানে একটা দুইটা না, অনেকগুলি। কেউ একটা জুতার মালা কিন্তু পরিয়ে দিতে পারতো ফখরুল সাহেবকে, বা মেরে দিতে পারতো, কিন্তু মারা নাই, সম্মান দিয়েছে। একটা মহিলা ছিল, সে যতই সন্ত্রাসী হোক, সে যতই জঙ্গি হোক, সে যতই পাটপাড়ের দল হোক, তাকেও কিন্তু রেসপেক্ট করেছে। একজন ফিমেল বা মহিলাকে রেসপেক্ট যতটুকু করার কথা অতটুকু করেছে, তাকে প্রোটেক্ট করেছে, তার উপরে কোনো কিছু করে নাই। কাকে মেরেছে? জঙ্গিকে মেরেছে, সন্ত্রাসীকে পচা ডিম মেরেছে। আর আমেরিকাতে জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে কিছু হয় না। ওই যে কি একটা নিউজ বের হয়েছে না, যে ডিম মেরেছে ওই ভাই, ওনাকে নাকি অ্যারেস্ট করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, দ্যাটস মিসডিমেনার। ওইটা কতক্ষণ মধ্যে বের হয়ে যাবে, ইট ডাজন্ট ম্যাটার। এটা হি উইল বি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন ভেরি সুন, কারণ সে জঙ্গিদের প্রতিবাদ করেছে। কারণ এইগুলি স্বাভাবিক, আমেরিকাতে এমনিতেই জঙ্গিদের উপরে, রেডিকালসদের উপরে অনেক কড়াকড়ি চলছে। তার মধ্যে এই একটা জঙ্গিকে পচা ডিম মেরেছে, তাকে মনে হয় কদিন পরে আমেরিকান ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে। এটা আমেরিকাতে এখন সিস্টেমই এটা। লন্ডনে তো মাইরি খেয়েছে, এখানে তো ওরাও ডিম মেরেছে। লন্ডনে দেখলাম পুরা মানে মাইরের উপরে লাথি মেরে দিছে, কিছু হয়েছে? কিছু হয় না।
সো এগুলি নিয়ে ওই বাহাদুরি দেখানোর কিছু নাই। সবচেয়ে লজ্জার ব্যাপার হলো বাংলাদেশ থেকে আপনারা আমেরিকাতে গিয়ে ওখানে আপনাদের নাক কাটাচ্ছেন, সন্ত্রাসী জঙ্গি সবাইকে সাথে নিয়ে গেছেন, পাবলিক আপনাদেরকে থু থু করছে, জুতা মারছে, পচা ডিম মারছে, ছি ছি করছে। এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে একজন নোবেল পুরস্কার বিজয়ীর জীবনে? এর চাইতে মানে লোয়েস্ট পয়েন্ট অফ লাইফ আমার মনে হয় না আর কোনো কিছু আছে। মানে মান সম্মান একেবারেই গেছে আপনাদের। এটা স্বাভাবিক, আপনাদেরকে যে পাবলিক একেবারে সহ্য করতে পারছে না, এটা হচ্ছে তার প্রমাণ। বাংলাদেশে আপনারা অস্ত্রের মুখে, মবের মুখে সবাইকে হয়তো কিছুক্ষণের জন্য বা কয়েকটা দিনের জন্য থামিয়ে রেখেছেন, কিন্তু বিদেশে তো আর আপনারা মব ক্রিয়েট করতে পারছেন না। বিদেশে তো আপনারা আপনাদের এই সন্ত্রাসীগিরি করতে পারছেন না। ওখানে তো আপনারা ভদ্র হয়ে ফুলবাবু সেজে থাকতে হচ্ছে, এবং সেখানেই পার্থক্যটা। খালি একবার চিন্তা করেন যে বাংলাদেশে আপনাদের যে খুঁটির জোর, সেই খুঁটি যদি হঠাৎ করে সরে যায়, তখন আসলে কি হতে পারে। একটু আগে বলছিলাম যে ডিসেন্সি, যে ভাইটা ওখানে প্রোটেক্ট করছিলেন, বলছিলেন যে বারবার আপার দিকে না, মানে ওই তাসনিম যারা গায়ে যেন কোনো কিছু না লাগে, তাকে যেন কেউ কোনো কিছু না বলে। ওদিকে ফখরুল সাহেবকেও কেউ কিছু বলে নাই, শুধু ওই জঙ্গিটাকে ধরছে, রাইট? ওই আক্তার না কি জানি না, এটা তো জঙ্গি সন্ত্রাসী, এটা কোনো ম্যাটার না। কিন্তু 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 গত বছর 3, 4, 5 অগস্টের সময় কি করেছিল? যাত্রাবাড়িতে একজন প্রেগনেন্ট পুলিশ অফিসার মহিলা, তাকে পুড়িয়ে মেরেছিল। সে বারবার আকুতি করার পরেও তাকে পুড়িয়ে মেরেছিল এনসিপির সন্ত্রাসীরা। এই তাসনিম জারার পার্টি, এনসিপির সন্ত্রাসী জঙ্গিরা সেদিন নারী সেই পুলিশ অফিসারকে পুড়িয়ে মেরেছিল, আরও সাথে অনেক পুলিশ অফিসারকে পুড়িয়ে মেরেছিল। গতকাল চাইলে ডিম তার গায়েও লাগতে পারত। মানুষ ক্ষেপে আছে স্বাভাবিকভাবে। এটা একটা প্রেশার গ্রুপ, এটা মব না, এটা একটা প্রেশার গ্রুপ। তাদের উপরে আপনারা প্রেশার ক্রিয়েট করেছেন, তাদেরকে আপনারা অত্যাচার করেছেন, তাদের ফ্যামিলিকে আপনারা অত্যাচার করছেন বাংলাদেশে। স্বাভাবিকভাবে বিদেশে আপনাদেরকে পেলে তো ছিঁড়ে ফেলার কথা, পচা ডিম না শুধু। কিন্তু খেয়াল করে দেখেন, আপনাদের যে এই এনসিপির এই নারী হোয়াটএভার ফিমেল এই পিচিটারে প্রোটেক্ট করছে, কিন্তু এই এনসিপির জঙ্গি সন্ত্রাসীরাই সেদিন, হাসনাত সার্জিস এরাই কিন্তু সেদিন অনেক পুলিশ মেরেছিল, এবং সেই পুলিশের মধ্যে একজন নারী পুলিশকে মানে একেবারে জ্যান্ত, প্রেগনেন্ট, উনি প্রেগনেন্ট ছিলেন, তাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল বারবার আকুতি করার পরেও। এটা হচ্ছে পার্থক্য। একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আপনাদের সময় শেষ হয়ে আসছে। ইউ আর অলমোস্ট ওভার, ইউ আর অলমোস্ট ডান, এনি টাইম নাও। কারণ মানুষ আপনাদেরকে আর নিতে পারতেছে না। আপনাদের অত্যাচার, আপনাদের মানে বুলশিট সব মানুষ এখন আর নিতে পারছে না। পাবলিকই আপনাদেরকে খেয়ে ফেলবে, বাংলাদেশেও বিদেশেও। বিদেশে এখন যেগুলি হচ্ছে, এগুলি বেসিক্যালি বাংলাদেশেও হবে। খুঁটির জোর আপনাদের বেশিক্ষণ থাকবে না, ওই খুঁটির জোর যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে। আপনারা যা যা বাংলাদেশে করেছেন, বাংলাদেশকে যে অবস্থায় নিয়ে গেছেন, যতগুলি মানুষ মেরেছেন, যতগুলি পুলিশ অফিসার হত্যা করেছেন, যত নারীকে মেরেছেন চাঁদাবাজির নামে, যত মানুষকে মেরে ফেলেছেন এর মধ্যে গত 1 বছরে, যত মানুষকে জেলের ভিতরে ঢুকিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে। আপনাদের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেশ ছাড়া হয়ে আছে, কারণ আপনারা মেরে ফেলছেন, তাদের পরিবারকেও ছাড়েন নাই। এই জিনিসগুলোর জন্য জবাব তো দিতে হবে, এবং এই জবাবগুলি এক জায়গায় দিবেন না, এটা প্রতি এলাকায় এলাকায় জবাব হবে। যার যার এলাকায় শেষে জবাব দিবে, যার যার সিটিতে, যার যার জেলায় শেষে জবাব দিবে। আপনারা দেখেন, আপনাদের ওই সব জায়গায় আপনাদের জঙ্গি সন্ত্রাসী আছে না? চিটাঙে আছে, ঢাকায় আছে, সিলেটে আছে, প্রতিটা জেলায় আছে, ছোট ছোট থানায় আছে, সব জায়গায় জঙ্গি সন্ত্রাসী আছে। প্রতিটা জায়গার মানুষই আপনাদেরকে তাদের সে সমস্ত ওই রেসপেক্টেড জায়গাগুলিতে, ওই সমস্ত জেলাগুলিতে বা শহরগুলিতে বা শহরতলিগুলিতে সবাইকে রিপ্লাই দিবে একজন একজন করে। এগুলি এলাকা ভিত্তিক শুরু হবে কয়দিন পর, এখন তো দেশভিত্তিক দেখছেন। আপনাদের এখন মাফতাফ চাওয়া দরকার দেশবাসীর কাছে, সবার কাছে, এবং যাদেরকে হত্যা করেছেন তাদের ফ্যামিলির কাছে, সবার কাছে এই মুহূর্তে আপনাদের মাফ চাওয়া দরকার। কারণ সময় আর বেশি নাই। সময় থাকতে যদি আপনারা মাফ না চান, তাহলে তাহলে কি হবে ওইটার গ্যারান্টি দিতে পারছি না। আমরা তো বেঁচে আছি, তো আমরা বেঁচে থাকতে বাংলাদেশকে কখনো জঙ্গি সন্ত্রাসীদের হাতে উঠতে দিব না। সেটা যেভাবেই হোক ঠেকানো হবে। সেটা যদি হয় কোনো একটা রেভলিউশন করে, সেটা যদি হয় বিদেশে বাংলাদেশকে নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, সেটা যদি হয় লবি করে, সেটা যেভাবেই হোক না কেন, আমরা আপনাদের এই জঙ্গি কার্যক্রম, এই সন্ত্রাসী কার্যক্রম পুরো পৃথিবীর কাছে দেখাবো, এবং গিয়ে গিয়ে বলবো। এভাবে ফেসবুকে না, ইন পার্সন গিয়ে গিয়ে বলবো, মিটিং করব। এটা মনে করার দরকার নাই যে আমরা স্টুপিড, এটা মনে করার দরকার নাই যে আমাদের কোনো অ্যাক্সেস নাই, এটা মনে করার দরকার নাই যে আমাদের নেটওয়ার্ক নাই। উই হ্যাভ আওয়ার ওন থিংস, উই হ্যাভ আওয়ার ওন নেটওয়ার্কস। সবাই যার যার জায়গা থেকে যা যা পারে
অলরেডি করছে এবং আরও করবে ভবিষ্যতে।